Hello everyone, welcome to this channel. My name is Shubhodh Ganguly and you are watching Rational Ganguly. আজকের এই ভিডিওতে নেক্সট উইকের জন্য কিছু পজিশনাল স্টকস নিয়ে আলোচনা করব। সেগুলো নিয়ে আলোচনা করার আগে লাস্ট উইক যে স্টকগুলো আমরা আইডেন্টিফাই করেছিলাম সেগুলো কি কারেন্টলি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ ট্রেড সেগুলো নিয়ে প্রথমে ডিসকাশন করে নেক্সট উইকে যে স্টকগুলো আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। লাস্ট উইক মিনস আগের উইকে আমি কোনো স্টক আপলোড করিনি, তার কারণ হচ্ছে মার্কেট একটু নেগেটিভ ট্রেন্ডে ছিল আর মেজর স্টক নেগেটিভ টেরিটরিতেই ছিল, যার জন্য আমি সেইভাবে কোনো পজিশনাল স্টক আইডেন্টিফাই করিনি। অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম সেরকম কোনো প্রপার বা ভালো চার্ট ফরমেশন হয়নি, যার জন্য আমি সেই হিসেবে পজিশনাল স্টকের জন্য কোনো স্টক আইডেন্টিফাই করতে পারি। এটা আগের সপ্তাহের যে স্টকটা নিয়ে আলোচনা করেছিলাম সেই স্টকগুলো নিয়ে প্রথমে ডিসকাশন করব, তার পজিশন কি এখন, সেই ট্রেডগুলোর কি অ্যাকচুয়ালি স্টপ লস হিট হয়েছে না টার্গেট হিট হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে এই উইকে যে স্টকগুলো আইডেন্টিফাই করেছি সেগুলো নিয়ে আলোচনা করব। লাস্ট লাস্ট যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছিলাম তার মধ্যে হচ্ছে ভারতী এয়ারটেলে আমরা যদি দেখি, আমরা প্ল্যান করেছিলাম এইখানে ক্রসিং এ আমরা এন্ট্রি নেব 442 এর কাছাকাছি, মিনস এই রেড কালারের ক্যান্ডেল যখন ক্রস করবে। তার মেন কারণ ছিল এইখান থেকে যদি দেখি এইখানে একটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্মেশন হচ্ছিল, এইখানে একটা ট্রেন্ড লাইন চলছিল আর এখানে একটা সাপোর্ট নিয়েছিল। তো এইখানে আমরা এন্ট্রি পাই তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ডটা ঠিকঠাক পজিশনে ছিল। যদি আমরা দেখি এটা লাস্টের এই উইকে ভালো মুভমেন্ট হয়েছে দুটো লাস্ট 2 উইকে, কিন্তু একটা জিনিস হচ্ছে এই স্টকে আমরা যদি দেখি হাই 1354, সেই হিসেবে আমাদের 1:2 অলমোস্ট 8-10 পয়েন্টের জন্য মিস হয়েছে। এখানে যদি 64 আসতো তাহলে হ্যাঁ 64 চলে আসতো তাহলে আমরা 1:2 আমরা পেয়ে যেতাম, কিন্তু এখানে 1:2 এর কাছ থেকে ঘুরে এসছে। সুতরাং এখন যাদের কাছে কারেন্টলি যদি কেউ পজিশন নিয়ে থাকে তারা কস্ট টু কস্টে অ্যাটলিস্ট ট্রেল করে রাখতে পারে, যে অ্যাটলিস্ট যাই হোক লস এখানে রান হবে না, কারণ এখানে মেজর একটা ছোট একটা মানে ডাইসি ক্যান্ডেল যে প্রপার স্ট্রং বা পজ ক্যান্ডেলের মতো বানিয়েছে, স্ট্রং ক্যান্ডেল না। এই যদি ক্যান্ডেলটা আমরা দেখি জুম করে, এই যদি ক্যান্ডেলটা আমরা দেখি এই ক্যান্ডেলটায় দেখবো একটু স্ট্রেংথ আছে, কিন্তু এইখানে যদি আমি ক্যান্ডেলটা দেখি এইখানে একটু উইকের মতো তৈরি করেছে। এইখানে মার্কেট মিনস মার্কেট একটু ভলেটাইল হয়েছে, সেরকম কন্টিনিউয়াসলি স্ট্রেংথ না। এই যদি ক্যান্ডেলগুলো দেখি এই যদি ক্যান্ডেলগুলো দেখি এই ক্যান্ডেলগুলো দেখি এইগুলো দেখলে মনে হবে স্ট্রেংথফুল ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা, এইটা বা এইটা, এগুলো স্ট্রেংথফুল ক্যান্ডেল বা এই ক্যান্ডেলটা। কিন্তু এইখানে যদি আমি দেখি একটা স্ট্রেংথ, এই ক্যান্ডেলটায় স্ট্রেংথ ছিল না, এখানে একটু স্পাইক তৈরি করেছে। সুতরাং এখানে আমরা একটু হোল্ড করতে পারি। তো হোল্ড করার জন্য আমাদের বেস্ট সিচুয়েশন হবে আইদার আমার কস্ট টু কস্টে যেখানে আমার এন্ট্রি হয়েছিল তার থেকে একটু বেশি সেখানে ট্রেল করে নেওয়া স্টপ লস, যাতে অ্যাটলিস্ট আমার মেজর কোনো লস না হয়। আর একটু অ্যাগ্রেসিভ যারা একটু অ্যাগ্রেসিভ তারা এই এই ক্যান্ডেলটার লোয়ে স্টপ লস ট্রেল করে হোল্ড করতে পারে, যে মার্কেট কি করছে দেখার জন্য। ওকে, নেক্সট স্টক হচ্ছে যেটা আমরা আইডেন্টিফাই করেছিলাম সেটা হচ্ছে এইখানে এইচডিএফসি ব্যাংক। আমরা এখানে আইডেন্টিফাই করেছিলাম যদি এই ক্যান্ডেলের উপরে ক্রস করে তাহলে আমাদের একটা এন্ট্রি হবে, কিন্তু আমি যদি এই ক্যান্ডেলে এন্ট্রি আমার হয়েছে, এইখানে এন্ট্রি হয়েছে যে ক্যান্ডেলটায় 57-40, মানে জাস্ট এন্ট্রি পয়েন্টটা হিট করে চলে এসছে। এই ক্যান্ডেলটা কি হয়েছিল, যে এন্ট্রি পয়েন্টে এন্ট্রি নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমিও ওয়েট করেছিলাম। তার মেন রিজন হচ্ছে এই যেদিনকে এই হাই ক্রস করে সেটা হচ্ছে একদম গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন নিয়ার অ্যাবাউট এই 57-56 এর কাছাকাছি গ্যাপ আপ ওপেন হয়। তো সেইটাই হাই লাগিয়ে সেখান থেকেই নিচে আসে। তো যার জন্য ওইখানে যদি ম্যানুয়াল ট্রিগার হলো, তো এসএলও আমাদের অলমোস্ট এটা হিট করে গেছে। তো সেইটার জন্য এই স্টকটা এখন আমি দেখছি না, তো দেখা যাক কি হয়। আর এইখানে একটা ভালো প্যাটার্ন তৈরি করছে, এইখান থেকে এই যে স্ট্রং একটা ক্যান্ডেল পজ, আবার রিজেকশন এসছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে 1480।
আবার এখান থেকে একটা এসছে। এইখানে যতটা টাইম স্পেন্ড করে যদি ব্রেকআউট দেয় তত ভালো মুভমেন্ট হতে পারে। আর একটা জিনিস এইখানে যদি দেখি, এই ক্যান্ডেলটা আমরা একটা একটু ইনডিসাইসিভ প্যাটার্নের মতো তৈরি করছে। ইনডিসাইসিভ প্যাটার্ন মিনস, প্যাটার্নটা যদি আমি দেখি, আইদার এখান থেকে আমি এখানে একটা এম প্যাটার্নের ফর্মেশন হতে পারে, আর নইলে এইখান থেকে একটা ডাব্লু প্যাটার্নের ফর্মেশন হয়ে ব্রেকআউট দিতে পারে। যদি এখানে একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেল যদি ব্রেকআউট দেয়, তাহলে এইখান থেকে একটা তো মানে ডাব্লু শেপের মতো আমরা একটা প্যাটার্ন দেখতে পারি। কিন্তু আবার যদি এই 1480 যদি দেখে, তাহলে এখান থেকে আমি এম প্যাটার্ন দেখতে পারি। তো এইখানে প্যান্ডেল সরি ক্যান্ডেলটা কি হচ্ছে নেক্সট উইক একটু ইন্টারেস্টিং হবে, দেখা যায়। তো এইখানে যদি এইটা ট্রেডটা নেওয়া থাকে, তাহলে এইটা এসএল হিট হয়েছে, আর এইটার 8-10 পয়েন্টের জন্য ভারতী এয়ারটেলে আমাদের টার্গেট মিস হয়েছে। আচ্ছা, নেক্সট যে উইকের যে নেক্সট উইক মানে কালকে মানে 29 এপ্রিলের যে উইকটা স্টার্ট হচ্ছে, সেটার জন্য আমরা যদি দেখি নেক্সট উইক, সেটার জন্য হচ্ছে কোল ইন্ডিয়া আমি একটু আইডেন্টিফাই করছি। আচ্ছা, কোল ইন্ডিয়া একটু একটু স্ট্র্যাটেজিক্যাল মিনস এটা একটু ডিফিকাল্ট একটু জায়গায় আছে, একটু কনফিউজিং লাগছে। তার কারণ যদি দেখি একটা ভালো প্যাটার্নও তৈরি করছে, কিন্তু মুভমেন্ট আসবে কতটা সেটা একটু ইসি আছে। যার জন্য পজিশন সাইজিং আমি যদি কেউ এন্ট্রি নেয়, পজিশন সাইজিং এ এন্ট্রি নেওয়াটা একটু পজিশন সাইজিং কম করে এন্ট্রি নেওয়াটাই ইম্পর্টেন্ট হবে। তার কারণ আমি যদি দেখি এখান থেকে এটা অল টাইম হাই ছিল, কোল ইন্ডিয়া অল টাইম হাইট থেকে একটা রিজেকশন দিয়ে নিচে আসছিল। তারপর এইখান থেকে এই অলমোস্ট 400 লেভেলে সাইকোলজিক্যাল একটা লেভেল, এইখান থেকে আস্তে 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 মার্কেট একটু পুল করে, এই যেখান থেকে সেল অফ এসেছিল রিটেস্ট করে, আবার সেল অফ আসে এখান থেকে। এখান থেকে এবার সেল অফটা এখানে অলমোস্ট 50%-এর কাছাকাছি হোল্ড করেছি, হোল্ড করে এইখানে আবার যাচ্ছে এই এই সেকেন্ড এই প্যাটার্নের কাছে। তো এইখানের থেকে যদি ব্রেকআউট দেয় একটা ভালো মুভমেন্ট হতে পারে। আর কিন্তু এই অল টাইম হাইও একটু কাছাকাছি আছে, সুতরাং এইখানে একটা রেজিস্ট্যান্স ফেস হতে পারে। সুতরাং যতক্ষণ না এইখানে ব্রেক করছে বা এইখানে অল টাইম হাইয়ের কাছে একটা পজ ক্যান্ডেল করে ব্রেকআউট দিচ্ছে, বা ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে আবার হায়ার হাই প্রাইস অ্যাকশনে হায়ার হাই ফরমেশন দিচ্ছে, ততক্ষণ এটা একটা কনফার্মেশন আমাদের পাওয়া যাবে না। যেহেতু প্রপার কনফার্মেশন আমরা পাচ্ছি না এখন অবধি, বা এইখানে একটা নিয়ে মানে কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, তো সুতরাং সেখানে আমাদের অ্যাডজাস্ট করতে গেলে আমাদের পজিশন সাইজিংটা খুব ইম্পর্টেন্টলি মানে হ্যান্ডেল করতে হবে। যদি সরি যদি আমি এইখানে দেখি এই ক্যান্ডেলের হাই আমি একটা এন্ট্রি নিতে পারি, আর এইখানে 425 আমার স্টপ লস রেট। যদি আমি এখানে দেখি এন্ট্রি 29, ওকে, এখানে এন্ট্রি হবে হচ্ছে 66, 460, 66 আর 225, আর মিনিমাম টার্গেট হয়ে যাবে আমাদের 1:2। সুতরাং আমাদের এইখানে এই সুইং এর তলায় যদি এই গ্রিন কালারের ক্যান্ডেলটা আমাদের হাই ব্রেক করে, তাহলে যেখান থেকে যে সেল অফ এসছিল এটা একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল, তো অলমোস্ট তার উপরে বেরিয়ে যাবে। মিনস যারা এইখানে শর্ট করে বসে আছে বা এইখানে যারা শর্ট করেছে, তারা স্টিল যারা এখনো পজিশন হোল্ড করে রয়েছে, তারা রিভার্স করতে শুরু করবে। সুতরাং রিভার্স করলে এটা অল টাইম ফার্স্ট টার্গেট আমাদের অল টাইম হাইয়ের কাছাকাছি গিয়ে টাচ করার চান্সেস সব থেকে বেশি থাকে। তো দেখা যাক এটা কি হয়। আর এইখানে আমাদের স্টপ লস আমাদের ট্রেল করাবো 425-এ, আর মিনিমাম টার্গেট 1:2 থাকবে। কিন্তু ফার্স্ট টার্গেট আমাদের এইখানে অল টাইম হাই হবে। এইখানে কি প্রাইস অ্যাকশন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে আমাদের নেক্সট পজিশন মানে পজিশন অ্যাড করা। তো মানে এই পিরামিডিং করাটা খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আর পজিশন সাইজিং মানে কোথায় রিডিউস করতে হবে কখন বাড়াতে হবে সেটা একটু নিজের মানে প্রাইস মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্টের উপর কমপ্লিটলি ডিপেন্ড করে কে কি রকম স্ট্র্যাটেজিতে ফলো করে। তো এইখানে যদি আমি এন্ট্রি নিতাম, জেনারেলি আমি আমার দিক থেকে বলছি, যদি আমি এখানে এন্ট্রি নিতাম আমার কোয়ান্টিটি অনেকটাই কম হতো,
আনটিল অ্যান্ড আনলেস অল টাইম হাই ব্রেক করে কোনো প্রাইস অ্যাকশন বানিয়ে আবার হায়ার হাই তৈরি ফরমেশন তৈরি করছে, ততক্ষণের জন্য আমি এখানে ওয়েট করতাম যে কি হচ্ছে দেখার জন্য। নেক্সট যে স্টকটা আছে, নেক্সট যে স্টকটা আমরা আইডেন্টিফাই করেছি, ওকে, সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। এলটিআই মাইন্ডট্রি তার কারণ হচ্ছে এলটিআই মাইন্ডট্রি এলটিআই মাইন্ডট্রি তার কারণ হচ্ছে আমরা এই স্টকটা আগেও আইডেন্টিফাই করেছিলাম। ওকে, এই স্টকটা আইডেন্টিফাই আমরা আগেও করেছিলাম। তার মেজর কারণ হচ্ছিল একটা, স্পেশালি সুইং ট্রেডিং এর জন্য এইখানে একটা সুন্দর চ্যানেলের মতো ফরমেশন করে এইখানে এইখানে হায়ার হাই বা মানে এই চ্যানেলে রিটেস্ট করছে, আবার এই চ্যানেলের মধ্যে রিটেস্ট করছে, মুভ করছে, এইখান থেকে মুভ করছে কন্টিনিউয়াসলি। যদি দেখি এরকম একটা মুভমেন্ট দেখাচ্ছে, এইখানে এই জায়গা রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার হিট করছে, আবার রেজিস্ট্যান্স নিচ্ছে, দিয়ে আবার এসছে। কিন্তু আমরা এখানে অলমোস্ট একটা এন্ট্রি নেওয়ার প্ল্যান করেছিলাম, এইখানে একটা প্ল্যান করেছিলাম আমরা এন্ট্রি নেওয়ার। যদি এখানে ব্রেকআউট দেয় তাহলে আমরা একটা বড় মেজার টার্গেট পেতে পারি, এইটার যা সাইজ আছে তার উপরে সেম টার্গেট প্রজেক্ট করে আমরা একটা টার্গেট পেতে পারি। কিন্তু এখানে যদি দেখি এখানে আমাদের অলমোস্ট এখানে ব্রেকআউট ফেলিয়ার হয়েছে এইখানে, এবং আবার সঙ্গে সঙ্গে যেহেতু ব্রেকআউট একটা ইন্টারেস্টিং জিনিস, যে ব্রেকআউট ফেলিয়ার হলে যে সেল অফ আসে, যে সেল অফটা আসে সেটা অনেক ফাস্ট আসে। যদি দেখি এখানে কন্টিনিউয়াসলি হায়ার হায়ার কাছে গেছে যখন, এইখানে এখানে মেজর একটা কোনো বড় কোনো ক্যান্ডেল নেই, গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড ক্যান্ডেল দিয়েছে। কিন্তু এখানে যদি আমি দেখি সেল অফ একটা স্ট্রং কালারের সেল অফ এসছে, বা কন্টিনিউয়াসলি সেল অফ, পজ গ্রিন কালারের একটা পজ ক্যান্ডেল, ব্রেকডাউন, আবার কন্টিনিউয়াসলি, মানে মুভমেন্ট, এই মুভমেন্টটা খুব ফাস্ট হয়েছে সেলিং। তো দেখা যাক এটা কি হয়। কিন্তু এখানে এই স্টকটা আইডেন্টিফাই করার পিছনে একটা মেন কারণ যেটা যদি দেখি, এটা অলমোস্ট আবার চ্যানেলের মধ্যিখানে এসে গেছে, আর ঠিক চ্যানেলের যেখানে লোয়ার ব্যান্ড আছে সেখানে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে একটা পজ ক্যান্ডেল বানিয়েছে। এখান থেকে দুটো সিনারিও হওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। আইদার এখান থেকে ব্রেকডাউন যদি দিয়ে দেয় তাহলে এই চ্যানেলের যে লেন্থটা আছে সেম প্রজেক্ট আমরা করব, তাহলে আমরা এইখানে স্টপ লস পেয়ে যাব যারা শর্ট করে। যেহেতু আমি পজিশনাল স্টকস নিয়ে আলোচনা করি, তো সেই নিয়ে এটা আমি প্ল্যান করছি। তো এইখানে যদি হয়, এখানে যদি দেখি এখানে যখনই মেজার একটা এই লোয়ার ব্যান্ডে এসছে, এখানে একটা কোনো স্ট্রং ক্যান্ডেল বানানোর চেষ্টা করেছে, এইরকম গ্রিন কালারের কোনো স্ট্রং ক্যান্ডেল বানিয়েছে, তারপর মুভমেন্ট করেছে। তো আমরা সেই প্রবাবিলিটিতে যদি দেখি এখানে আমাদের স্টপ লসটা খুব ছোট হয়ে যাচ্ছে, অলমোস্ট 3%-এর কাছাকাছি স্টপ লস পাচ্ছি। তো এই গ্রিন কালারের ক্যান্ডেলের যদি হাই ক্রস করে তাহলে আমরা একটা এন্ট্রি নিতে পারি, আর ঠিক এর লোয়ে আমাদের স্টপ লসটা রেখে আমরা ছেড়ে দিতে পারি যে কি হচ্ছে। কিন্তু এইখানে আমি এই ট্রেডটার পিছনে আরেকটা রিজন হচ্ছে কেন এই চ্যানেলটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যদি এটা ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে ঠিক আছে, আমাদের লস অ্যাকসেপ্ট করে নিতে হবে কোয়ান্টিটি সাইজ অনুযায়ী, সেই হিসেবে আমাদের পজিশন সাইজ রিস্ক ম্যানেজমেন্ট করে এন্ট্রি নিয়ে নিতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে হায়ার সাইডে আমাদের রিস্ক টু রিওয়ার্ড, এইটা আমাদের অনেক ফেভারেবল পজিশনে আছে। যদি আমি এখানে দেখি, ওকে, আমি যদি এখানে একটু জুম করে দেখি, আমি যদি জুম করে দেখি এটা অলমোস্ট 1:4 এর কাছাকাছি, 1:4 এর কাছাকাছি, 3.5 এর কাছাকাছি এখানে আমার রিস্ক টু রিওয়ার্ড দেখাচ্ছে। তো এই ট্রেডটা একটু রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী এটা একটু ভালো ফেভারেবল পজিশনে আছে। তো এই স্টকটা ওইটার জন্যই বাঁচা। তো দেখা যাক এটা কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। যে মানে আমি যেটুকু আমার চেষ্টা জিনিস মানে অ্যানালিসিস দিয়ে বুঝেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম।
যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলসে আরো ভিডিওস আছে সেগুলো দেখতে পারেন। আর যদি কোনো সাজেশনস থাকে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন, তাহলে আমার ট্রেডিং জার্নিটা ইমপ্রুভ করতে অ্যাকচুয়ালি আমার সুবিধা হয়। তো আমি কিভাবে, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই ভিডিওগুলো কোনো রেকমেন্ডেশন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। আমার ট্রেড অ্যানালিসিসের উপর ভিত্তি করে কোনো ট্রেড নেওয়ার আগে আপনার কোনো সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই ট্রেড করা উচিত। আমি এই ভিডিওগুলো রেকর্ড করে রাখছি কারণ আমি আমার ট্রেডিং জার্নিটাকে ডকুমেন্ট করে রাখতে চাই, যে আমার কি ভুল হচ্ছে, আমি কি, কতটা সময় লাগছে, কিভাবে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি। তো সেই জন্য এই ভিডিওগুলো রেকর্ড করে রাখা। আপনার যদি কোনো সাজেশনস থাকে কমেন্ট বক্সে কাইন্ডলি লিখে জানাবেন, তাহলে আমার ট্রেডিং মানে জার্নিটাকে ইমপ্রুভ করতে আমার খুব সাহায্য হয়। তো দেখা যাক কি হয়। তো থ্যাংক ইউ এগেন সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি চ্যানেলে ভালো লেগে থাকে, চ্যানেলে আরো ভিডিওস আছে সেগুলো দেখতে পারেন। আর কোনো সাজেশনস থাকলে কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।